ALS ধীরে ধীরে শরীরকে অবশ করে দেয়া এক দুরারোগ্য ব্যাধি। 2019 সালে এই রোগে আক্রান্ত হন চীনা ব্যবসায়ী কাই লি। কিন্তু মৃত্যুর অপেক্ষায় না থেকে তিনি শুরু করেন প্রতিকারের লড়াই। 20,000-এর বেশি রোগীকে তিনি যুক্ত করেছেন গবেষণায়, যুক্ত করেছেন বিজ্ঞানী, হাসপাতাল এবং ওষুধ প্রতিষ্ঠানকেও। আজ পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত কাইয়ের একটাই লক্ষ্য, নিজের জন্য নয়, হতাশায় থাকা হাজারো রোগীর জন্য ALS-এর চিকিৎসার পথ বের করা। একসময় চীনের অন্যতম বড় ই-কমার্স প্রতিষ্ঠান জেডি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ছিলেন কাই লি। সাফল্য আর বাস্তবতার সেই জীবন হঠাৎ বদলে যায় 2019 সালে। তার শরীরে ধরা পড়ে অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস ALS, যা জটিল স্নায়ুরোগ। এতে শরীর ধীরে ধীরে হারাতে থাকে স্বাভাবিক সক্ষমতা। কিন্তু থেমে যায়নি কাই লির লড়াই। কিভাবে এই রোগকে হার মানানো যায় এ নিয়ে নিজেই নেমে পড়েন অনুসন্ধানে। ALS-এর চিকিৎসা খুঁজতে তিনি বিনিয়োগকারী, গবেষণাগার, ওষুধ কোম্পানি, হাসপাতাল এবং রোগীদের এক ছাতার নিচে আনার চেষ্টা করেন। চিকিৎসা গবেষণায় তথ্যের ঘাটতি দূর করতে গড়ে তোলেন বিগ ডেটা ভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম, যেখানে এরই মধ্যে বিশ্বের 20,000-এর বেশি ALS রোগী যুক্ত হয়েছেন। শুধু তথ্য সংগ্রহ নয়, গবেষণার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহেও কাজ করছেন কাই। রোগীদের তাদের দেহ ও সেরিব্রোস্পাইনাল তরল গবেষণার জন্য দান করার আহ্বান জানান তিনি। তার বিশ্বাস, আজকের রোগীদের অভিজ্ঞতা, তথ্য ও নমুনাই হতে পারে আগামী দিনে চিকিৎসা আবিষ্কারের ভিত্তি। শারীরিক অবস্থার অবনতি হলেও কমেনি তার কাজের গতি। প্রতিদিন 17 ঘণ্টা পর্যন্ত ডান হাত দিয়ে টাইপ করে গবেষণা ও অর্থায়নের বিভিন্ন উদ্যোগের সমন্বয় করেন। এখন তার শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত, হারিয়েছেন কথা বলার ক্ষমতাও, কিন্তু যোগাযোগ থামেনি। চোখের নড়াচড়া শনাক্তকারী প্রযুক্তির সাহায্যে নিজের ভাবনা প্রকাশ করছেন কাই। এমনকি প্রযুক্তির মাধ্যমে পুনর্নির্মাণ করা হচ্ছে তার কণ্ঠস্বরও। আমি 1000-এরও বেশি সহরোগীকে মারা যেতে দেখেছি। কেউ কেউ মনে করেন আমি নিজের জীবন বাঁচানোর জন্য এত কিছু করছি, কিন্তু এটা শুধু আত্মরক্ষার জন্য নয়। আমার পেছনে যে হাজার হাজার রোগী মৃত্যুর অপেক্ষায়, তাদের জন্যই আমি এই লড়াই চালিয়ে যাচ্ছি। কাই জানেন, এই লড়াইয়ের শেষটা হয়তো তিনি নিজে দেখতে পারবেন না, তবু লক্ষ্য থেকে সরে যাননি। তার স্বপ্ন ALS-এর চিকিৎসায় এমন একটি নতুন পথ তৈরি করা, যার মাধ্যমে কার্যকর ওষুধ দ্রুত রোগীদের কাছে পৌঁছাবে এবং এই কঠিন রোগের বিরুদ্ধে খুলবে নতুন দরজা। ভবিষ্যতে হয়তো আমি থাকবো না, কিন্তু তাতে কিছু যায় আসে না। যদি ওষুধটি সময় মতো বাজারে পৌঁছায় এবং দ্রুত সেরে উঠতে পারেন, এই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। নিজের শরীর যখন দিন দিন আরও অবশ হচ্ছে, তখনও ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছেন কাই। তার ইচ্ছা নিজের একটি এমডিড AI অ্যাভাটার তৈরি করা, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে তার উপস্থিতি, কণ্ঠ ও ভাবনাকে আগামীর ভবিষ্যতের জন্য ধরে রাখা।